নমস্কার। আজকে ব্যাক পেন বা কোমরের খুব যন্ত্রণা, ব্যথা, হাঁটতে গেলে লাগছে। অনেক মেডিসিন খেয়েছি কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। অনেক ডাক্তারখানাও গিয়েছি, তো কিন্তু যাদের খুব সমস্যা রয়েছে, ব্যথা, যন্ত্রণা, বাস করতে গেলে শুয়ে লাগে, তো তাদের জন্য বলবো 7 থেকে 10 দিন যদি ফিজিওথেরাপি করে নিয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া যায়। তো যারা ফিজিওথেরাপি করতে আসতে পারছে না তাদের জন্য কিন্তু আমি কিছু এক্সারসাইজ রয়েছে বেস্ট, সেগুলো করলে কিন্তু অনায়াসেই যন্ত্রণা, ব্যথা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তো সেই যন্ত্রণা কমানোর বা জন্য যে সমস্ত এক্সারসাইজগুলো প্রয়োজন আমাদের, সেগুলো কিন্তু আমি আজ দেখাবো। এবং এর সাথে সাথে কিছু সাবধানতাও কিন্তু আমাদের অবলম্বন করতে হবে। যাদের কোমরের যন্ত্রণা হচ্ছে তাদেরকে কিন্তু বেশি ভারী কিছু ওঠানো যাবে না, এবং কোমর মানে সামনের দিকে ঝুঁকে বেশিক্ষণ কাজ করা যাবে না, এবং বেশিক্ষণ একই পশ্চারে বসে থাকা যাবে না। এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। এর সাথে আর কি করতে হবে না, এর সাথে আমাদের বিছানাতে যদি গদি থাকে বা ডানলপ গদি বা সব বিছানায় শোয়া চলবে না। এর জন্য কোমরের সমস্যা কমাতে গেলে আমাদেরকে হার্ড বিছানাতে কিন্তু শুতে হবে। এর সাথে সাথে যে এক্সারসাইজগুলো করতে হবে সেগুলো কিন্তু আজ আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকে সব এক্সারসাইজ দেখানো সম্ভব নয়, বেসিক আমি আজ 3টে এক্সারসাইজ দেখাবো, এগুলো কন্টিনিউ করবে। এর সাথে সাথে আবার ভিডিওতে আসতে থাকবে। তো আমি এখন এক্সারসাইজগুলো দেখিয়ে দেবো। এক্সারসাইজগুলো কিন্তু খুব মানে ধীর স্থিরভাবে করতে হবে এবং দিনে 3বার করতে পারলে কিন্তু খুব ভালো হয়। তো কোমরের যেসব এক্সারসাইজ আমাদেরকে করতে হবে তার মধ্যে আমি 3টে এক্সারসাইজ দেখাবো। তো এই 3টে এক্সারসাইজ করলে কিন্তু ব্যথাটা অনেকটাই কমে যাবে, ব্যথা, যন্ত্রণা। তো আজকে যে এক্সারসাইজগুলো প্রথমে শুরু করছি আমি। সোজা হয়ে এরকম শোবো, তারপরে আস্তে আস্তে কি করব, পা দুটো ভাঁজ করব। পা দুটো ভাঁজ করার পর কিন্তু মাথাতে আমাদের বালিশ রাখা চলবে না। এক্সারসাইজ করতে গেলে করার সময় বিশেষ করে যে বালিশটাকে আমরা সরিয়ে দেব। পা কিন্তু এভাবে রাখবো, হাত দুটো ঠিক দু সাইডে থাকবে, পায়ের আঙুলগুলোর দিকে প্রেসারটা পড়বে, পায়ের পাতাতে বিশেষ করে। তো এভাবে কিন্তু আস্তে আস্তে কোমরটাকে ওঠাবো। কোমরটাকে আস্তে আস্তে উঠিয়ে 1 থেকে 20 গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে কিন্তু 15 থেকে 20 বার করব। এটা করার পর 1 থেকে 1.5 মিনিট রেস্ট দেব। তারপর আস্তে আস্তে পা ওঠাবো, একটা একটা করে পা ওঠাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা একবার, এইটা একবার, 20 বার করে করব, 40 বার। এটা করার পর একটু রেস্ট নেব 30 সেকেন্ড থেকে 1 মিনিট। তারপরে কি করব না, তারপরে পাটা এরকম করে নিয়ে আসবো, এই জায়গাটাতে ধরবো হাত দিয়ে, দুটো হাত দিয়ে জানুর ঠিক নিচটাতে, হাঁটুর নিচে দিয়ে পাটাকে সোজা করার চেষ্টা করব। পায়ের পাতাটা সামনের দিকে টেনে রাখবো, দিয়ে পাটা সোজা করব, দিয়ে 1 থেকে 30 গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা এভাবে সোজা করতে গেলে তো এই বরাবর একটা আমাদের টান লাগবে, যেটা কিন্তু হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেচিং হবে, যার ফলে ব্যাক পেন কমাতে কিন্তু খুব সাহায্য করে। তো এটা 4 বার করে করব। এরকম করে কিন্তু পাটা সোজা করার চেষ্টা করব, দিয়ে 30 গুনে ছাড়বো। এটা 4 বার করব, এটাও 4 বার। সেম পাটা এরকম সামনের দিকে টেনে রাখবো দুটো হাত দিয়ে, দিয়ে পায়ের পাতাটা এরকম রাখবো না, পায়ের পাতাটা সামনের দিকে টেনে নেব, দিয়ে আস্তে আস্তে পাটাকে উপর দিকে উঠিয়ে হাঁটুটা সোজা করার চেষ্টা করব। যখনই সোজা করব তখনই আমাদের জাঙ্গির পেছনের দিকে বা টান ফিল হবে। যতটা টান নিতে পারবে ঠিক ততটাই সোজা করবে পাটা, তাহলেই টান লাগবে। তো এটা 4 থেকে 5 বার করব এবং 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু এটা হোল্ড করব। এটা করার পর আস্তে আস্তে পাটা টানবো, দিয়ে 1 থেকে 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা 10 বার করব, এটা 10 বার করব। 1
2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজগুলো করলে আপাতত কোমরের যে যন্ত্রণা ব্যথা অনেকটাই আশা করি কমে যাবে। কিন্তু যাদের কমবে না তাদের জন্য বলবো যে তারা যেন যদি ফিজিওথেরাপি করিয়ে নেয় 7 থেকে 10 দিন, তাহলে কিন্তু খুব দ্রুত তাদের যে কোমরের ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু কমে যাবে খুব দ্রুত সহিত। তাই বলবো দেরি করবেন না, সময়ে ট্রিটমেন্ট নিন, তাহলে কিন্তু কোমরের যে অসুবিধা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া যায়।